হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ফাইন। তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর ভালো থাকাই উচিত। সারাউন্ডিং সিচুয়েশন যাই হোক না কেন, আমাদেরকে নিজেকে ভালো রাখতে হয়। চলো, আজকে আবার আমি এসে পড়েছি তোমাদের সামনে। কি করব আমরা আজকে আবার রিডিং শিখবো, রিডিং কম্প্রিহেনশন করব, কিভাবে নতুন নতুন ওয়ার্ড বানাতে হয়, অ্যান্ড একটু রিভিশন আগে যেটা আমরা করেছি কনসোনেন্ট আর ভাওয়েল। তো দেখবো আমরা যখন যে কোনো একটা স্টোরি বা ছোট্ট প্যারা যখন আমরা পড়ি, ওটার মধ্যে অনেকগুলো শব্দ থাকে, ঠিক আছে? ইভেন ওটার মধ্যে আর্টিকেলও থাকে। আমার এখানে দেখো, এই যে একটা ছোট্ট প্যারা এখানে লেখা আছে, দেখো তো কি কি ফটোতে এই চার্টে কি কি দেখতে পাচ্ছ? ক্যাট আছে, বল আছে, দেন র্যাট অ্যান্ড ফিশ। তাহলে এই চারটা জিনিস এখানে আছে। চল আমরা পড়ি কি লেখা আছে এখানে। THIS, this is is a cat. CAT, cat. আরেকবার পড়বো। THIS, these, this. THIS, this. IS is, this is a cat. তার মানে এখানে একটা ক্যাট আছে, বলছে এখানে একটা ক্যাট আছে। This is a cat. The cat মানে এই ক্যাট। The cat has an orange ball. The cat has an orange ball. THE, the আমরা কিভাবে পড়ি? THE, the cat. CAT, cat. HAS, has. an orange ball. BALL, ball. It loves to eat fish. It means cat. Cat loves, কি ভালো পায় খেতে, কি ভালো পায়? ফিশ অ্যান্ড র্যাট। এই ক্যাটের কাছে একটি অরেঞ্জ কালারের বল আছে, ওকে? আর কি খেতে ভালোবাসে? ফিশ অ্যান্ড র্যাট, ওকে? Again I will read. This is a cat. The cat has an orange ball. It loves to eat fish and rat. This is reading. এখন রিডিং কম্প্রিহেনশন কি? যে কোনো জিনিস যখন আমরা পড়ি, পড়ার পরে আমরা কি বুঝেছি? ধরো আমি যদি তোমাকে কোশ্চেন করি যে র্যাটের কাছে কি আছে, র্যাটের কাছে একটি বল আছে, আর বলের কালার কি? কি বলো তো? অরেঞ্জ। Yes. Then it loves, cat কি খেতে ভালোবাসে? Fish and rat. Yes. আমি যখন জিজ্ঞেস করেছি, আমার আনসার দেওয়ার আগে তোমার মনে আনসার চলে এসেছে, দ্যাট ইজ ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। এটা হয়েছে তোমার আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা যেটা পড়েছি তুমি শুনে ওটা মাথায় রাখতে পেরেছো, ওকে? So it enhance, it is called reading comprehension. আমরা যে কোনো জিনিস পড়বো, পড়ার সঙ্গে ওটার মিনিংও যাতে আমরা বুঝি, that is very important thing, ওকে? এবার দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, রাইট? আমরা ক্যাট লিখেছি। আচ্ছা, আমরা এখানে আগে দেখব, গতদিনে আমরা দেখো এখানে যে আমাদের আবার যে টোটাল এবিসিডি আমি এখানে লিখেছি, কিন্তু কি করেছি দেখো, আমি আবার সেইভাবে ভাগ করে দিয়েছি, ক্যাটাগরি করে দিয়েছি। আমাদের টোটাল A to Z 26 অ্যালফাবেটস আছে, এটার মধ্যে 21 এখানে আমাদের কনসোনেন্টস, রাইট? মনে আছে তো? আমরা লাস্ট ক্লাসে এটা প্র্যাকটিস করেছি। আর 5টি আছে ভাওয়েলস, ঠিক আছে? দিস 5 আর ভাওয়েলস। দেখো আমি যখন এখানে এই যে ক্যাট লেখা আছে, সি আমরা কনসোনেন্ট থেকে পেয়েছি, মাঝখানে ভাওয়েল ওয়ার্ড আছে আর এখানে টি আছে। আমি তোমাদেরকে আগেও বলেছি
যে আমরা উইদাউট ভাওয়েল কোনো মিনিংফুল শব্দ বানাতে পারবো না। ওকে, সো ওয়াই সি ইন বিটুইন অফ দিস টু লেটার, এই দুই লেটারের মধ্যে একটি লেটার লেখা আছে, সেটা হয়েছে ভাওয়েল। ভাওয়েল কি? ইট গিভস মানে সাউন্ড। আমরা ভাওয়েল যে এই এখানে যে এ আছে, এটা সাউন্ড আমরা কি পড়ি? অ অ্যান্ড এ, ই, ও, ইউ। তো এইভাবে সাউন্ড অ্যাকচুয়ালি আমরা যখনই কনসোনেন্ট দিয়ে যে কোনো শব্দ যখন বানাই, এই ভাওয়েল গুলো দিয়ে আমরা সাউন্ড অ্যাড হয়, রাইট? ধরো যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, এখানে এটা লিখেছি ম, এম, ম, এম, আর একটা সাউন্ড এখান থেকে যদি অ্যাড করে দিই, দেখো ম, আই, মি। সো কি হলো? মি, ই, আমরা ই এখান থেকে পেয়ে যাই, রাইট? ওকে, নাও আমরা এখন আমাদের এই যে রিডিং চার্ট আছে, এখান থেকে কিছু শব্দ বের করব, আর ওটার সাউন্ড আর ওইগুলো ওয়ার্ড থেকে নতুন ওয়ার্ড কিভাবে বানানো হয় বা কিভাবে বানানো যায়, আমরা আবার এই অ্যাক্টিভিটি করব। ওকে, ফার্স্ট আমরা চুজ করব এ। যেহেতু আমরা লাস্ট ক্লাসে করেছিলাম যে এই গ্রামার ল্যাঙ্গুয়েজে, ইংলিশে গ্রামার ল্যাঙ্গুয়েজে এগুলোকে যে ভাওয়েল বলে, ভাওয়েল কেন বের করা হয়? টু আইডেন্টিফাই, ওটাকে ইউজ করার জন্য অ্যাজ এ আর্টিকেল। ওকে, আর্টিকেল। তো এখানে দেখো এ আছে আর এখানে আমরা এন পেয়েছি। এবার দেখো এখানে এ আছে, এখানে এন আছে। কেন? কারণ এখানে এই যে শব্দটা আছে ক্যাট, বুঝতে পেরেছো? আ ক্যাট, এ ক্যাট, ক্যাট। ক্যাট কিভাবে লেখা আছে? সি এ টি, ক্যাট। শুরুটা, এই শব্দের শুরুটা কিভাবে হলো? কি লেটার দিয়ে হয়েছে? সি। আর সি কোন ক্যাটাগরিতে পড়ে? কনসোনেন্ট ফ্যামিলি থেকে, কনসোনেন্ট গ্রুপ থেকে সি চলে এসেছে। তাই আমরা জানি যদি কনসোনেন্ট দিয়ে যে কোনো শব্দ বানানো হয়, এটার আগে যদি সিঙ্গুলার নাম্বার, এটা যদি একটা ক্যাট আছে এখানে, এটা যদি মিন করতে হয় আর্টিকেল বসাতে হয়, তাহলে আমরা এখানে এ বসাই। আরেকবার বলে দিচ্ছি, কনসোনেন্ট গ্রুপ থেকে নিয়ে যে কোনো লেটার নিয়ে যদি আমরা শব্দ বানাই, ওয়ার্ড বানাই, এটার আগে যদি আর্টিকেল বসাতে হয়, মানে আর্টিকেল মানে কি? এ অথবা এ এন, তাহলে আমরা এ বসাবো। আর এখানে দেখো এ এন লেখা আছে। কেন লেখা আছে? কারণ এই বলটা কি কালার আছে? কি কালারের বল? অরেঞ্জ। আর অরেঞ্জ ওয়ার্ডটা কি দিয়ে শুরু হয়েছে? দেখো এটা ও আর এ এন জি ই, অরেঞ্জ, অরেঞ্জ। অরেঞ্জ কোথায় আছে? দেখো এখানে আছে। কোথায়? ভাওয়েলস। বলেছি যে যদি আমরা ভাওয়েল গ্রুপ থেকে ওয়ার্ড বের করে, লেটার বের করে যদি ওয়ার্ড বানাই, তখন আমরা এ এন লাগাবো। সেই কারণে এখানে এ এন আছে। আরো কি হতে পারে? দেখো আমরা লাস্ট ক্লাসে বানিয়েছি না, চট করে বলে দাও। অ্যাপল যদি থাকে, অ্যাপল এ দিয়ে হচ্ছে, তাহলে এটার আগে আমরা কি লাগাবো? অ্যান অ্যাপল। কি লাগাচ্ছি? অ্যান অ্যাপল। ওকে, we put always an apple. এটা কি? This is mango. M for mango. এখানে আছে কি? নেই, এটা এখানে আছে। আর যদি আমাদের এখান থেকে কনসোনেন্ট ফ্যামিলি থেকে, গ্রুপ থেকে যদি আমরা লেটার নিয়ে শব্দ বানাই আর ওটা শুরু হচ্ছে এম দিয়ে, ম্যাঙ্গো, দেন একটি ম্যাঙ্গো আছে, আমরা কি করব? we'll put here a mango. Okay, a mango. So this is also, are you getting my point? বুঝতে পারছো তোমরা যে আমরা এখান থেকে যদি শব্দ লেটার নিয়ে, যে কোনো লেটার নিয়ে যদি শব্দ বানাই, তাহলে ওই যে শব্দটা হবে, জিনিসের নাম হবে,
আমরা ওটার আগে এখান থেকে যদি নেই আমরা এ লাগাবো, আর এখান থেকে যদি নেই আমরা এ এন লাগাবো। Again for another practice, this is orange. Orange where এটা এখানে হবে না এখানে হবে। Orange means from O, so it is an orange we can write here. Okay, চলো আমি লিখে দিই an orange, and yes, mango we can transfer there. আমরা এখানে পাঠিয়ে দেই, এটা a mango. This is also an apple, right? Okay, one more. এবার I, so I E for I, so I কোন ক্যাটাগরিতে হবে, কোথায় লাগাবো আমরা এটাকে? obviously E এখানে আছে, এই ফ্যামিলিতে হবে, তাহলে NI, ঠিক আছে হলো। we can use one more thing. Okay, this is, এটা কি? tree, T for tree, কোথায় আছে এটা? obviously এখানে নেই, এখানে আছে, তাহলে tree এখানে হবে, আর এটার আগে আমরা কি আর্টিকেল বসাবো? এখানেও আমরা লিখবো a tree. Okay, and now lion, and lion is a king of jungle. Lion, L for lion, L for lion. আর আমরা খুব সহজে দেখে নিচ্ছি এই পাঁচটার মধ্যে এই L নেই, এটা কনসোনেন্ট ফ্যামিলি থেকে এসেছে। ওকে, তাহলে এটার আগে a lion, ডান। ওকে, আমাদের আর্টিকেল A and N কিভাবে কোন শব্দের আগে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা অনেকবার এটা রিভিশন করেছি, শিখেছি, রাইট? নাও আমরা দেখব এখান থেকে অন্য শব্দ কিভাবে বানায়। আমরা এখান থেকে কিছু শব্দ সিলেক্ট করে নেব। একটা শব্দ এখান থেকে নিয়ে নিচ্ছি ক্যাট, ওকে, and we can take this ball also. এই বল আমরা নিয়ে নিতে পারি, যে বল আছে, ক্যাট আছে, rat আছে, এরকম অন্যান্য শব্দ আমরা বানাবো। চলো এই চারটাকে আমরা বের করে এই শব্দগুলোকে বের করে নেব, বোর্ডে লিখে নেব, ঠিক আছে? মনে আছে কি কি আমরা রাউন্ড করেছিলাম? আমরা রাউন্ড করেছি, বলো তো, ক্যান ইউ থিঙ্ক, ভেবে দেখো। আর এ টি, র্যাট রাউন্ড করেছিলাম, ক্যাট করেছিলাম, আর ওয়ান মোর থিং, হোয়াট ইট ওয়াজ, I have even forget, ball. It is a ball, yeah, ball. So these three words আমরা চুজ করেছি। এবার দেখো এটা কিভাবে বানানো হয়েছে, আর এরকম ওয়ার্ড দিয়ে তোমরা আর কি কি কনসোনেন্ট লাগিয়ে আরো নতুন নতুন ওয়ার্ড বানাতে পারো। চলো আমরা দেখি। এখানে যেহেতু আগে আমরা বলকে নিয়ে নিচ্ছি, ওকে, বি এ ডাবল এল, বল, 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 বি এ ডাবল এল, বল। এই বি কোত্থেকে এসেছে? এখান থেকে, বি আর অ, সাউন্ড কামস ফ্রম হিয়ার, এখান থেকে এসেছে অ ডাবল এল, বল। আর কি হতে পারে বলো? যদি আমরা এটাকে নিয়েছি, এই পেছনের এই ওয়ার্ডগুলো যদি আমরা নিয়ে নিই, অল, এটাও একটা শব্দ, অল। আর এটার সামনে এখান থেকে যদি কোনো কনসোনেন্ট লাগিয়ে দিই তাহলে কি হবে বলো? কি নতুন ওয়ার্ড হতে পারে? আমার কাছে এটা আছে, এ ডাবল এল, অল, আর এটার আগে যদি এইচ, দেখো আমার কাছে এচ আছে, এইচ এ ডাবল এল, হল। কি হয়েছে? হল, সাউন্ড হল, ওকে, এইচ এ ডাবল এল, হল লিখে নেবে তোমরা। আর এইগুলো লিখে নিয়ে
বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, দেখবে আর কত ওয়ার্ডস বানানো যায়, নতুন নতুন ওয়ার্ডস। ঠিক আছে, আরো বানাবো আমরা। BALL বল, HALL হল। আরো অনেকগুলো কনসোনেন্ট আছে, দেখো কি হতে পারে। if I take M and MALL মল, কি হয়েছে? MALL মল। চলো আমরা বোর্ডে লিখে নেব। MALL কি হয়েছে? মল। ওকে, দেন নেক্সট আর কি হতে পারে? ওকে, আমি F লাগাচ্ছি, আর AL তো অলরেডি আমাদের কাছে আছে। দেখেছো বারবার আমরা AL এখানে আছেই, আমরা শুধু নতুন নতুন কনসোনেন্ট লাগাচ্ছি আর শব্দ বানাচ্ছি। তাহলে এখানে যদি আমি লিখে দিই F, তাহলে নতুন আরেকটা শব্দ হয়ে গেছে। কি হয়েছে? ফল। ঠিক আছে, আর একটি হতে পারে, এই যে আবার যদি আমি লিখি ALL, এটার সামনে যদি সি লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? কল। ফোনে কি হয়? কল। ওকে, CALL কল, CALL কল। These are the small letter L. ঠিক আছে, আমি আরো একটু সুন্দর করে লিখে দিচ্ছি যাতে কনফিউজ না হও তোমরা। ঠিক আছে, ওকে, দিস ইজ L, রাইট? কি কি পেলাম দেখো, আমি কটি বানিয়েছি? 1 2 3 4 5, 5টি বানিয়েছি। এরকম করে তোমরা অনেক কিছু, যখন তোমরা তোমাদের কাছে যেই বই হোক না কেন, স্টোরি বুকস, ম্যাগাজিন বা তোমাদের প্রিভিয়াস ক্লাসের বই, নতুন বই, যেই বই হোক, রিডিং করবে। রিডিং করে কিছু শব্দগুলোকে রাউন্ড করে দেবে। রাউন্ড করে দেখবে ওটার উচ্চারণ কিভাবে হয়, কয়টি সাউন্ড আছে, কিভাবে প্রনাউন্সিয়েশন করতে হয়, আর ওরকম টাইপের শব্দ দিয়ে আরো কি নতুন ওয়ার্ড, শব্দ তোমরা বানাতে পারো। দেখবে একটা খাতায় লিখবে, এন্ড দিস উইল বি ভেরি ফান, খুব ভালো লাগবে। ওকে, সো 5 আই হ্যাভ মেক, 5টি আমি বানিয়েছি। নাও র্যাট, ক্যাট, মানে আমরা এটি অ্যাট, ক্যাট, এই অ্যাট লাগিয়ে আমরা আবার নতুন ওয়ার্ড বানিয়ে নিতে পারছি। চলো এটার সামনে আমি লাগাবো, আবার যদি লাগিয়ে দেই, দেখো এখানে যখন AL এর সামনে আমি M লাগিয়েছি, এটা হয়ে গেল মল, রাইট? এবার অ্যাট এর সামনে যদি লাগাই তাহলে এটা হয়ে যাবে ম্যাট। কি হলো? ম্যাট। ম্যাট, MAT, ম্যাট। ওকে, উইল রাইট হিয়ার, আমরা এখানে লিখে নেব। ওকে, এন্ড নাও অ্যানাদার ওয়ার্ড। আমাদের কাছে ছিল তো র্যাট, এই যে দেখো এখানে আছে, আর AT, র্যাট আমাদের কাছে আগে লেখা আছে এখানে দেখো, সো নো নিড টু রাইট अगेन, আবার লিখতে হবে না। আরেকটি বানিয়ে নিচ্ছি, PAT, প্যাট। কি হলো? PAT, প্যাট, PAT, প্যাট। দেখেছো AT আছে, আর সামনে এখান থেকে আমি কনসোনেন্ট নিয়ে লাগিয়ে দিচ্ছি, এন্ড সাউন্ড, নতুন সাউন্ড এন্ড নতুন শব্দ হয়ে যাচ্ছে। ওকে, দেন one more thing, this is fat, this is fat. Okay, so this is fat, 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 fat. এরকম করে তুমি অনেকগুলো ওয়ার্ড বানাবে। কিভাবে বললাম, যে তোমাদের কাছে যেই বই হোক ওটাকে রিডিং করবে, যে শব্দগুলো তোমার ভালো লাগে ওগুলোকে রাউন্ড দিয়ে দেবে, সার্কেল করে দেবে, সার্কেল করে দেখবে যে ওটাকে কিভাবে উচ্চারণ করতে হয়, আর ওটা আগে বা পিছনে লাগিয়ে কি ধরনের শব্দ বানাতে পারবে। ইউ জাস্ট সি, তুমি দেখবে
এটা খুব মজার হবে, ইউ উইল লাইক ইট, তোমার খুব ভালো লাগবে। এইগুলো মুছে ফেলি, আমরা নেক্সট অ্যাক্টিভিটি করব। এইগুলো আমরা করেছি, এখানে আমরা কিভাবে উচ্চারণ করতে হয়, নতুন শব্দ কিভাবে বানাতে হয় এটা আমরা শিখেছি। এইবার কিছু মাইন্ড ম্যাপিং, ব্রেন থেকে একটা ওয়ার্ড দেখে, একটা লেটার দেখে তোমার আর কি কি মনে পড়ে সেটা আমরা দেখব। চলো কি লিখবো, ধরো ডি লিখেছি, আর ডি ফর ডগ, এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, সবাই জানো। আর কি কি নতুন ওয়ার্ড হতে পারে বলো? আমি ভেবে রেখেছি, দেখি তোমার সঙ্গে ম্যাচ করে কিনা। ডগ লিখবো না, যেহেতু ডগ অলরেডি আমরা জানি, ঠিক আছে, আমরা ম্যাক্সিমামই জানি, তাহলে নতুন একটা ওয়ার্ড লিখবো, দেখি তোমার সাথে ম্যাচ হয় কিনা। লিখে দিচ্ছি, ডি ও ডাবল এল, ডল। আরেকটি কি হতে পারে, কি লিখবো, ড্রেস, ডি আর ই ডাবল এস, ড্রেস, ডল, ড্রেস। আর কি হতে পারে, ডোর, ডোর, ডল তো সবাই বুঝেছো, ডর, ড্রেস অলসো, ডোর। ঘরে ঢোকার জন্যই থাকে না, সামনেই থাকে, এন্ট্রেন্স, ডোর। ওকে, সো ডোর, ডোর দিয়েই আমরা ঘরের ভেতরে এন্ট্রি নেই, ডোর। দেন ডাক, ডি ইউ সি কে, ডাক। ওকে, and one more thing we can write, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে আমরা লিখতে পারবো, ঠিক আছে। ডলফিন, সো ডলফিন, ডাক, ডোর, ডল, ড্রেস, পাঁচটাই রেখে দিচ্ছি। এবার দেখো টি দিয়ে আমি এই পাঁচটা লিখেছি, আরো অনেক শব্দ, শুধু এটা না, অনেক কিছু লিখতে পারো, ডিং ডং, অনেকগুলো শব্দ আছে যেটা ডি দিয়ে তোমরা বানাতে পারো আর এবং এখানে লিখতে পারো, ঠিক আছে। চলো এইবার আমরা দেখব যে সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স ফ্রেমিং কি করে হয়, কি করে বানাতে হয়। আমরা এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাবো, ঠিক আছে। আগে যদি আমি লিখি ডল, এই গেম তুমি বাড়িতে নিজে বা তোমার ভাই বোনদের সঙ্গে বসে এটা খেলতে পারো। একটা ওয়ার্ড বাট এরকম একটা লেটার লিখে তুমি সার্কেল করে দেবে, এবং দেখবে কে কতটা লিখতে পারছে। ইট উইল বি লাইক ভেরি ফান আর খুব ইন্টারেস্টিং। কে জিতবে, যে বেশি লিখবে সে জিতে যাবে। তাহলে তোমার ফ্রেন্ডদের সঙ্গে ক্লাসেও তুমি খেলতে পারো, বাড়িতে ভাই বোনদের সঙ্গেও খেলতে পারো, যে চলো আমরা একটা একটা লেটার নেব আর কে কতগুলো লেটার থেকে ওয়ার্ড বানাতে পারে। ওকে, ইভেন সামটাইম যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে তুমি এরকম একটা ওয়ার্ড, ধরো একটা ডাক, আমি এখানে ডি লিখেছি, ডি দিয়ে এগুলো ওয়ার্ড বানিয়েছি, তুমি এখানে মাঝখানে ডাকই লিখে দিলে, ঠিক আছে। এইবার ডাক বেশিরভাগ কোথায় থাকে, জলে, ওয়াটার, তো তুমি ওয়াটার লিখলে। এরপরে ডাক থেকে আমরা কি পাই, এগ, আমরা এগ লিখে নেব। two kinds of activity can be done. একটা এটা হয়েছে, আরেকটা যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, দেখে নাও এক্সাম্পল। এটা আরেকটা দিচ্ছি, যারা অলরেডি অনেকগুলো ওয়ার্ড জানো ওদের জন্য এটা বলছি। ওকে, ডাক, ডাক শুনেই তোমার মনে পড়ে যায়, হ্যাঁ ডাক তো জলে থাকছে। ডাক আর কি করে, ডাক আমাদেরকে এগ দেয়, লাইক দিস। আর কি, ডাক নাম শুনে তোমার হয়তো এটা মনে হয়ে যেতে পারে যে হ্যাঁ ডাক তো সবসময় কোয়াক কোয়াক করে। কি সাউন্ড করে, কোয়াক কোয়াক। ইউ ক্যান রাইট ইভেন কোয়াক হিয়ার। ওকে, কোয়াক এরকম করে, খুব ইন্টারেস্টিং। তুমি অনেকগুলো শব্দ পেয়ে যেতে পারো, আর একটা কম্পিটিশনও হয়ে যেতে পারে তোমাদের মধ্যে, তোমার বন্ধুদের সাথে বা ভাই বোনদের সঙ্গে। আগেই বলেছি, চলো আমরা এটা থেকে সেন্টেন্স বানিয়ে নিচ্ছি। এটা একটা হলো অ্যাক্টিভিটি, রাইট।
ওকে, সো ডল সিম্পল সেন্টেন্স আমরা রিডিং করেছিলাম না, লেখা ছিল দিস ইজ এ ক্যাট। তো এখানে যদি একটি ডল আমি এঁকে দেই, ওকে, লাইক দিস, নো কিউট ডল, তো একটি ডল আমি এখানে এঁকে দিয়েছি, তার মানে এটি একটি ডল। আমরা লিখে দিতে পারি দিস, THIS, দিস ইজ এ ডল। হয়ে গেল না একটা সেন্টেন্স? ওকে, আর কি দিয়ে? ড্রেস, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ড্রেস, ড্রেস, আই লাইক, লিখে দিতে পারি আই লাইক, ওইখানে লেখা ছিল না ক্যাট লাভস টু ইট, খেতে, তাহলে তুমি এখানে ড্রেস তো আমরা পড়ি, তাহলে যদি লিখে দিই আই লাভস, লাভস ওয়ার্ডটাই লিখি, আমরা ওইখানে শিখেছি না LOVE, আই লাভ পিঙ্ক, ওকে, পিঙ্ক, PINK, পিঙ্ক। ড্রেস হয়ে গেল, আই লাভ পিঙ্ক ড্রেস। আর বাকিগুলো তোমরা নিজে বানাবে, না বানিয়ে দেব? আর কয় মিনিট আছে? বানাতে পারবো? 4 মিনিট আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বানিয়ে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা বানাবে, ওটা হবে না, এটা হবে। দেখো কি বানিয়েছি ফ্রম ড্রেস, আই লাভ পিঙ্ক ড্রেস, আই লাভ পিঙ্ক ড্রেস। আর লাভ স্পেলিং কিভাবে লিখেছি দেখো, LOVE, লাভ, আই লাভ পিঙ্ক ড্রেস। স্পেলিংটা সুন্দর করে লিখে দিই যাতে খাতায় সুন্দর করে তুলতে পারো, ঠিক আছে? লিখে নেবে। নেক্সট ওয়ার্ড ইজ ডাক, and duck, again যদি আমরা আবার লিখে দিই duck, always, sound quack, ডাক অলওয়েজ কি সাউন্ড করে? ক্র্যাক। ডাক, DUCK, ডাক, অলওয়েজ ALWAYS, অলওয়েজ সাউন্ড অর স্পিক আমরা বলতে পারি, ঠিক আছে? স্পিক, ক্র্যাক, কথা কিভাবে? অলওয়েজ ক্র্যাক ক্র্যাক ক্র্যাক, শুনেছো? দেন আই থিঙ্ক বেটার আমি এখানে লিখে দিই স্পিক ক্র্যাক। এবার ভালো হলো? ওকে। 4, নাম্বার 4, ডোর, DOOR, ডোর। এইবার বলতে পারো আমার বাড়ির যে ডোর আছে এটা খুব সুন্দর, সো লিখতে পারি মাই হাউস door is very BEAUTIFUL, beautiful. My house door is very beautiful. কি হলো? My house door is very beautiful. What else left? আমাদের কাছে রয়ে গেছে ডলফিন। ডলফিন কোথায় থাকে? জলে। ওকে, সো we will write here, এটাই লিখে দেই যে ডলফিন জলে থাকে, lives in water. Dolphin lives in water. W